নমস্কার। গত গতদিন আমি গীতার দ্বিতীয় অধ্যায়ের 8 নম্বর শ্লোক পর্যন্ত পাঠ করেছিলাম। এখন আমি 8 নম্বরের পরের শ্লোক পাঠ করব। জয় শ্রীকৃষ্ণ। সঞ্জয় উবাচ এবমুক্ত্বা ঋষিকেশং গুড়াকেশ পরন্তপ ন ইয়ৎস্য ইতি গোবিন্দম উক্ত্বা তুষ্ণীম বভূবুঃ। সঞ্জয় বললেন, হে রাজন, নিদ্রাজয়ী অর্জুন অন্তর্যামী শ্রীকৃষ্ণকে এই রূপে আমি যুদ্ধ করব না, এই কথা স্পষ্টভাবে বলে নীরব হলেন। তমুবাচ ঋষিকেশ প্রহসন্নিব ভারত সেনয়েরুভয়োর মধ্যে বিষীদন্তমিদৌ বচঃ। হে ভরতবংশীয় ধৃতরাষ্ট্র, অন্তর্যামী শ্রীকৃষ্ণ উভয় সেনার মধ্যে শোকমগ্ন অর্জুনকে যেন হাসতে হাসতে এই কথা বললেন। শ্রী ভগবান উবাচ অশোচ্যানন বশোচ্যস্তম প্রজ্ঞাবাদাংশ্চ ভাষসে গতাসূন গতাসূশ্চ নানুশোচন্তি পণ্ডিতাঃ। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, যাদের জন্য শোক করা উচিত নয় এমন মানুষদের তুমি শোক করছো, আবার পণ্ডিতের মতো কথাও বলছো। কিন্তু পণ্ডিতগণ মৃত বা জীবিত কারো জন্যই শোক করেন না। ন তে বাহৈং জাতু নাশন নত্বান্নেমে জনাধিপাঃ ন চৈব ন ভবিষ্যামস সর্বে বয়মতঃ পরম। এমন নয় যে আমি আগে ছিলাম না বা তুমি ছিলে না বা এই রাজন্যবর্গ ছিল না এবং পরেও যে আমরা সকলে থাকব না, তাও নয়। দেহিনোস্মিন্নথা দেহে কৌমারায়িং যৌবনৈঞ্জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র ন মুহ্যতি। যেমন জীবাত্মার এই দেহে কৌমার, যৌবন ও বার্ধক্য অবস্থা আসে, তেমনি দেহান্তর প্রাপ্তিও ঘটে। এই বিষয়ে ধীর ব্যক্তিগণ মোহগ্রস্ত হন না। মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয় শীতষ্ণ সুখ দুঃখদাঃ আগমাপায়িনো নিত্যাস তাংস্তিতিক্ষস্য ভারত। হে কৌন্তেয়, শীত, গ্রীষ্ম এবং সুখ দুঃখ প্রদানকারী ইন্দ্রিয় এবং বিষয়ের সংযুক্ত উৎপত্তি ও বিনাশশীল, অতএব অনিত্য। সুতরাং হে ভারত, তুমি এই সকল সহ্য করো। ইয়ং হি ন ব্যথয়ন্তে তে পুরুষম পুরুষর্ষভ সমদুঃখ সুখং ধীরং সৌমিতত্বায় কল্পতে। কারণ হে পুরুষ শ্রেষ্ঠ, সুখ দুঃখ সমভাব বিশিষ্ট যে ধীর ব্যক্তিকে ইন্দ্রিয় ও বিষয়ের এই সংযোগ বিচলিত করতে পারে না, তিনি মোক্ষ লাভের অধিকারী হন। জয় শ্রীকৃষ্ণ। আজকে আমি 15 নম্বর শ্লোক পর্যন্ত পাঠ করলাম, আগামীতে বাকিগুলো করব। জয় শ্রীকৃষ্ণ। যোগেশং সচ্চিদানন্দং বাসুদেবৌ ব্রজপ্রিয়ং ধর্ম সংস্থাপকৌ বীরং কৃষ্ণৌ বন্দে জগদ্গুরুম। জয় শ্রীকৃষ্ণ।